আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বিগত বছরে জুডিশিয়াল সার্ভিস কমিশনের যতগুলো পরীক্ষা হয়েছে সকল পরীক্ষার প্রশ্ন সমাধান আমাদের এই চ্যানেলের মধ্যে প্লেলিস্ট আকারে দেওয়া আছে। যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দেবেন তারা দ্রুত ভিডিওগুলো দেখে ফেলুন। পরীক্ষার আর মাত্র একদিন বাকি আছে। বিগত সালের প্রশ্ন সমাধানগুলো জানা থাকলে অনেক প্রশ্নই সেখান থেকে কমন পাবেন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি আবারও বলছি, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন দেখে আসি 12তম বিজিএস পরীক্ষা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের 2018 সালের পরীক্ষায় কি প্রশ্ন এসেছিল। কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস নয়? কাঁদো নদী কাঁদো। সঠিক উত্তর হবে কাঁদো নদী কাঁদো। কর্ম করো অনুরূপ ফল পাবে। গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। সঠিক উত্তর হবে যৌগিক বাক্য। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেমিকোলন সেগুলোর মাঝখানে সেমিকোলন বসে। বাংলাদেশ যেন জয়লাভ করে, এটি কোন ধরনের বাক্য? প্রার্থনা সূচক বাক্য। সঠিক উত্তর হবে খ, প্রার্থনা সূচক বাক্য। গুনাহ কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। গুনাহ ফার্সি ভাষার শব্দ। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলোপথ দিয়ে ড্যাশ বছর চলি। চরণে শূন্য স্থানে কোন শব্দ দিয়ে পূরণ করতে হবে? হাজার বছর চলি। বাংলার আলোপথ দিয়ে হাজার বছর চলে। ফারুক আহমেদের কাব্যগ্রন্থ কোনটি? মুহূর্তের কবিতা। সঠিক উত্তর হবে মুহূর্তের কবিতা। উই ওয়ান্ট টু টেক লিগাল অ্যাকশন এগেইনস্ট দ্য হুডাম, হেয়ার ইজ দ্য সেন্টেন্স টু ইজ অ্যান ইনফিনিটিভ মার্কার, ইনফিনিটিভ মেকার। সঠিক উত্তর হবে খ, ইনফিনিটিভ মেকার। ধর্ম ও ন্যায়ের পথে চলো কি অর্থে অনুজ্ঞা ব্যবহার করা হয়েছে? উপদেশ অর্থে অনুজ্ঞা ব্যবহার করা হয়েছে। দ্য এক্সপ্রেশন ভোর ডেয়ার মিন্স টেলিং দ্য ট্রুথ। সঠিক উত্তর হবে টেলিং দ্য ট্রুথ। চিত্তনামা কাব্যগ্রন্থের রচয়িতা চিত্তনামা কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর হবে গ, কাজী নজরুল ইসলাম চিত্তনামা কবিতার রচয়িতা। হু ইজ দ্য স্পিকার অফ দ্য কোর্ট? নো ম্যান ইজ অ্যাবভ দ্য ল অ্যান্ড নো ম্যান ইজ বিলো ইট। সঠিক উত্তর হবে রুজভেল্ট। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য? বালিম কি প্রতিভা? সঠিক উত্তর হবে বালিম কি প্রতিভা। বালিম কি প্রতিভা। টাইমস হ্যাভ চেঞ্জ অ্যান্ড সো হ্যাভ আই। সঠিক উত্তর হবে ঘ, হ্যাভ আই। আইডেন্টিফাই দ্য কারেন্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। সঠিক উত্তর হবে দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন। দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন। সঠিক উত্তর হবে ঘ। Making a good result in the exam needs a lot of hard work. Here making is a ground. সঠিক উত্তর হবে ঘ, ground. A cook crows but a crows cows. সঠিক উত্তর হবে cows, খ। What should I wandered lonely as I could is about daffodils. সঠিক উত্তর হবে daffodils. The saying enough is used to man. সঠিক উত্তর হবে সামথিং টু স্টপ। ইনাফ ইজ ইনাফ, সামথিং টু স্টপ। সঠিক উত্তর হবে ক। হু রোডস দিস ফেমাস লাইন আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্য টেল অফ স্যাডেস্ট থট। সঠিক উত্তর হবে পিবি শেলি। এই উক্তিটি পিবি শেলি লিখেছেন। একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত ছিল? 5,000 টাকা। সঠিক উত্তর হবে 5,000 টাকা। কোন বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি চারা বেশি হলো। বর্গাকারে সাজানোর পরে প্রতিটি সারিতে চারার সংখ্যা কত? 42টি। সঠিক উত্তর হবে 42টি। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 13 বাই এক্স স্কোয়ার মাইনাস 36 এর লঘিষ্ঠ রূপ কোনটি? সঠিক উত্তর হবে এক্স প্লাস 5 বাই এক্স প্লাস 6। এক্স প্লাস 5 বাই এক্স প্লাস 6। সঠিক উত্তর হবে ক। রিমি ও সিমি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। তারা একত্রে 6 দিনে করার পর সিমি চলে গেল। কাজটি কত অংশ বাকি থাকবে? 1/4 অংশ। সঠিক উত্তর গ, 1/4 অংশ। কোনটি মিডিয়া? অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হলো মিডিয়া। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে বাইনারি। বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। কম্পিউটারে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। এবিসিডি সামান্তরিক কোণ এ বি এ ডি ইকুয়াল টু 60 ডিগ্রি ও কোণ এ ও বি ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তবে সামান্তরিকটি কি বলা যাবে? সঠিক উত্তর হবে রম্বস বলা যাবে। সামান্তরিকটিকে রম্বস বলা যাবে।
একই উচ্চতা থেকে এক টুকরা পাথর ও এক টুকরা কাগজের টুকরাকে বিনা বাধায় পড়তে দিলে এরা একই সময়ে মাটিতে পড়বে। সঠিক উত্তর হবে গ, এরা একই সময়ে মাটিতে পড়বে। নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা থাকে? সঞ্চিত জলরাশিতে স্থিতি শক্তি জমা থাকে। নিচের কোনটি এলডিসি হতে উত্তরণের যোগ্যতা নয়? সঠিক উত্তর হবে গ, রপ্তানি আয় সূচক। রপ্তানি আয় সূচক, রপ্তানি আয় সূচক এলডিসি হতে উত্তরণের যোগ্যতা নহে। নিচের কোনটিকে কিডনির কার্যকর একক বলা হয়? নেফ্রন। নেফ্রনকে কিডনির কার্যকারী একক বলা হয়। পিং পং ডিপ্লোম্যাকি। পিং পং ডিপ্লোম্যাকি কোন দেশের সাথে সম্পর্কিত? চীন দেশের সাথে। সঠিক উত্তর হবে চীন দেশের সাথে সম্পর্কিত। SDG 4 কোন বিষয়ের সাথে সম্পর্কিত? মানসম্মত শিক্ষা। SDG 4 মানসম্মত শিক্ষার সাথে সম্পর্কিত। বাংলাদেশ রোড কোন শহরের একটি সড়কের নাম? ডেনি টাউন। ডেনি টাউন, সঠিক উত্তর হবে ডেনি টাউন। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছিল? 2 জন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে। 2 জন নারীকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রথম শহীদ হয়েছিলেন সৈয়দ নিসার আলী। সঠিক উত্তর হবে সৈয়দ নিসার আলী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রথম শহীদ হয়েছিলেন সৈয়দ নিসার আলী। 21তম বিশ্বকাপ ফুটবলের আসরে কয়টি মুসলিম দেশ অংশ নিচ্ছে? 7টি মুসলিম দেশ 21তম বিশ্বকাপে 7টি মুসলিম দেশ অংশ নেবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হবে বাঙালি জাতির ঐক্য ও সংহতি। সঠিক উত্তর হবে ঐক্য ও সংহতি। বাঙালি জাতির ঐক্য হবে। কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক ভাষা ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনিতে বেশি সংখ্যক ভাষা ব্যবহৃত হয়। এই দেশের সব থেকে বেশি ভাষায় কথা বলা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগের অনুচ্ছেদ সমূহে জাতীয় সংসদের সংশোধন করতে পারে? চতুর্থ অনুচ্ছেদে জাতীয় সংসদ সংশোধন করতে পারবে। নিউমোনিয়া নোভিফোবিয়া বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন কর্তৃক অতি সম্প্রতি আবিষ্কৃত হয় একটি অমেরুদণ্ড প্রাণী। সঠিক উত্তর হবে গ, একটি অমেরুদণ্ড প্রাণী। ইন আনোয়ার হোসেন চৌধুরী vs বাংলাদেশ 41 DLRAD the Supreme Court established at সঠিক উত্তর হবে ক, Doctrine of Basic Structure of the Constitution. রাইট অফ কিও ওয়ারেন্ট এর উল্লেখ আছে সংবিধানের কত অনুচ্ছেদে? সংবিধানের 102 খ আ অনুচ্ছেদে উল্লেখ আছে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 74 ধারা অনুযায়ী নিম্নের কোন দলিলটি পাবলিক ডকুমেন্টস নয়? তদন্তকালে পুলিশের দিনপঞ্জি। তদন্তকালে পুলিশের দিনপঞ্জি পাবলিক ডকুমেন্টস হবে না। সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাষ্ট্রের দায়িত্বের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে অবৈতনিক শিক্ষার ব্যাপারে বলা আছে। মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? মৃত্যুকালীন ঘোষণার যে কোনো ব্যক্তির সামনে দেওয়া যাবে। মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেওয়া যাবে। কাজী মুখলেসুর রহমান vs বাংলাদেশ 26 DLRSC বিরুবিরি কেস ইজ অলসো নোন অ্যাজ দ্য থার্ড অ্যামেন্ডমেন্ট কেস। কোন আইন পূর্ববর্তী আইনকে বাতিল করে পরিবর্তিত হলে ওই আইন পূর্ববর্তী বাতিলকৃত আইনের অধীনে যথাযথভাবে কৃত বা ব্যাহত কোনো কার্যক্রম হবে গ, প্রাপ্ত অধিকারকে ক্ষুণ্ণ করবে না। প্রাপ্ত অধিকারকে ক্ষুণ্ণ করবে না। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 প্রণয়ন করেন জেমস স্টিফেন। সঠিক উত্তর হবে জেমস স্টিফেন। সঠিক উত্তর হবে গ, জেমস স্টিফেন। পারিবারিক আদালত কর্তৃক মোহরানা বাবদ 5,000 টাকা ডিক্রির বিরুদ্ধে কোথায় আপিল করতে পারবে? আপিল চলবে না। সঠিক উত্তর হবে আপিল চলবে না। পারিবারিক আদালতে ডিক্রিকৃত টাকা আদায়ের দায়কে জাজমেন্ট ডিবেটরকে কত মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া যাবে? 3 মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া যায়। পারিবারিক সহিংসতা প্রতিরোধমূলক সুরক্ষা আইন 2010 এর বর্ণিত আদালত বলতে কি বোঝায়? জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একজন হিন্দু এক পুত্র এক কন্যা এক মৃত পুত্রের পুত্র এবং এক মৃত কন্যার পুত্র রেখে মারা যান। পুত্রের অংশ কত হবে? অর্ধেক। পুত্রের অংশ হবে 2/1 অংশ অর্থাৎ অর্ধেক। একজন হানাফি মুসলিম পিতা মাতাকে রেখে মারা যান। তার ত্যায্য সম্পত্তিতে
পিতার অংশ কত? সঠিক উত্তর হবে 3/2 পিতার সম্পত্তি হবে 2/3। মুসলিম আইনে মুসা অর্থ অবিভক্ত অংশ। অবিভক্ত অংশ সঠিক উত্তর হবে গ। ক এর পুত্র খ 1960 সনে মারা যায়। 1962 সনে ক এক পুত্র এবং মৃত পুত্রের এক পুত্র রেখে মারা যান। দ্য মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 অনুযায়ী মৃত পুত্র খ এর পুত্রের অংশ হবে 2/1। সঠিক উত্তর হবে খ 2/1। একজন মুসলিম স্ত্রীকে এক খণ্ড জমি দান করেন এবং দখল বুঝিয়ে দেন, এমত অবস্থায় দানটি হবে প্রত্যাহারযোগ্য নয়। সঠিক উত্তর হবে প্রত্যাহারযোগ্য নয়, এই দানটি প্রত্যাহারযোগ্য হবে না। দেনমোহরের জন্য মামলা দায়েরের তামাদির মেয়াদ কত হবে? 3 বছর। সঠিক উত্তর হবে 3 বছর। দেনমোহরের পিতা ও মাতার ভরণ পোষণ আইন 2013 এর অধীনে বিচারের ক্ষমতাপ্রাপ্ত আদালত হবে প্রথম শ্রেণীর জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সঠিক উত্তর হবে ঘ প্রথম শ্রেণীর জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দ্য পেনাল কোড 1860 অনুযায়ী দণ্ড কত প্রকার? 5 প্রকার। একজন মানুষ 5 প্রকার দণ্ডে দণ্ডিত হতে পারবে। অভিযোগ বিষয়ে শুনানিকালে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত বিতর্ক বিতর্কিত দলিলাদি বিবেচনা করা যাবে কিনা? সঠিক উত্তর হবে না, যাবে না। বিতর্কিত দলিলাদি বিবেচনা করা যাবে না। দ্য পেনাল কোড 1860 এর 300 ধারায় উল্লেখিত খুনের সংজ্ঞায় কয়টি ব্যতিক্রম আছে? 5টি ব্যতিক্রম আছে। 300 ধারায় খুনের 5টি ব্যতিক্রম আছে। মাদকদ্রব্য আইন 1990 এর বিধান মতে বেআইনি বা হয়রানিমূলক তল্লাশির সর্বোচ্চ কারাদণ্ড হবে 1 বছর। হয়রানিমূলক তল্লাশির কারাদণ্ড হবে 1 বছর। দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারার বিধান মতে দায়রা আদালত আসামিকে অব্যাহতি দিতে পারেন, ডিসচার্জ করতে পারেন কত নম্বরে? সঠিক উত্তর হবে 265 সি। সঠিক উত্তর হবে 265 সি দ্বারায় আসামিকে অব্যাহতি দিতে পারবে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর সেকশন 161 অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা করতে পারবেন। সঠিক উত্তর হবে অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা। একমাত্র অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা সাক্ষীর এক্সামিন করতে পারবেন। দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর 138 এর 1 ধারা মতে চেক ডিজঅনারের মামলায় আদালতে চেকে বর্ণিত টাকা 3 গুণ অর্থদণ্ড প্রদান করলে তা কি পরিমাণ অভিযোগকারী পাবেন? সঠিক উত্তর হবে চেকের সমপরিমাণ টাকা। চেকের সমপরিমাণ টাকা অভিযোগকারী পাবেন। কমপ্লেনেন্ট তার কমপ্লেন্ট প্রত্যাহার করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে খালাস করে দেবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে খালাস করে দেবেন। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002 এর কোন ধারা অনুযায়ী ক্যামেরায় গৃহীত ছবি রেকর্ডকৃত কথাবার্তা উক্ত আইনের অধীনে অপরাধের বিচারে সাক্ষী হিসেবে গৃহীত হবে? 14 নম্বর ধারা অনুযায়ী। একজন কৃষি জমির মালিক কত পরিমাণ কৃষি জমি নিজ মালিকানা রাখতে পারবেন? 60 বিঘা জমি নিজের মালিকানা রাখতে পারবেন। বাংলাদেশের 60 বিঘার উপরে নিজস্ব মালিকানায় রাখতে পারবেন না কেউ। গোয়া রাজপথে চ কে পেয়ে পিস্তল দেখিয়ে চ এর নিকট থেকে অর্থ দাবি করায় চ তার নিকট থাকা অর্থ গ কে গয়ের নিকট সমর্পণ করে। এখানে গকৃত সংগঠিত অপরাধটি হবে এক্সটোরেশন। সঠিক উত্তর হবে খ এক্সটোরেশন। ভূমি জরিপের সময় কোন আইনের বিধি 30 এর আলোকে আপত্তি দেওয়া যায়? সঠিক উত্তর হবে ঘ দা টেনি রুলস 1955। দ্য নন এগ্রিকালচার ট্রেনিং অ্যাক্ট 1949 এ বর্ণিত অগ্রকুড়ায় কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? সঠিক উত্তর হবে ভূমি হস্তান্তর, ট্রান্সফার অফ ল্যান্ড, অর্থাৎ ভূমি হস্তান্তর। ভূমি হস্তান্তর সঠিক উত্তর হবে ভূমি হস্তান্তর। দ্য এস্টেট অ্যাকুইজিশন এন্ড ট্রেনিং অ্যাক্ট 1950 এর 86 ধারা মতে ঠিক স্থিতি জমি কত দিনের মধ্যে স্বস্থানে পুনরুদ্ভব হলে তাতে মূল মালিকের সত্ত্ব অক্ষুণ্ণ থাকবে? 30 বছর। সঠিক উত্তর হবে 30 বছর। একজন বাড়িওয়ালাকে তার পাওনা ভাড়া 27 এ ধারার বিধান মতে কতদিনের মধ্যে স্মল কেস অফ কোর্টে আবেদন করতে হবে? 12 মাসের মধ্যে। সঠিক উত্তর হবে 12 মাসের মধ্যে। কোন প্রকার বন্ধকের ক্ষেত্রে বন্ধকদাতার ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা থাকে না? আনফিউরেক্সারি মর্টেজ। আনফিউরেক্সারি মর্টেজ সঠিক উত্তর হবে ক রেজিস্ট্রেশন
বাধ্যতামূলক এরূপ কোন দলিল রেজিস্ট্রেশন না করা হলে তা কোনো স্থাবর সম্পত্তির উপর কোনো অধিকার সত্ত্ব স্বার্থ সৃষ্টি না করে না মর্মে বিধানটি দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর কোন ধারায় বর্ণিত রয়েছে? 49 ধারায় বর্ণিত রয়েছে। সঠিক উত্তর হবে 49 ধারায় বর্ণিত রয়েছে। দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর বিধান মতে নিম্নের কোনটি নালিশ যোগ্য দাবি? সঠিক উত্তর হবে নিজের জামানতে গৃহীত ঋণ। জামানতের গৃহীত ঋণ হলো একটি নালিশ যোগ্য দাবি। দ্য কোর্ট অফ সিভিল প্রসিডিওর 1908 এর কত ধারা অনুযায়ী জেলা জজ এক আদালত হতে অন্য আদালতে দেওয়ানি মামলা স্থানান্তর করেন? 24 নম্বর ধারা অনুযায়ী উত্তরণকারী অসম্ভবতা এর ক্ষেত্রে নিম্নের কোন শর্তটি প্রযোজ্য হবে? নিম্নের কোন শর্ত অসম্ভবতা অঙ্গীকারকারীর অবহেলার কারণে হয়? সঠিক উত্তর হবে অসম্ভবতা অঙ্গীকারকারীর অবহেলার কারণে হয়। অধ্যস্থন আদালতের ভাষা কি হবে? দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কত ধারায় বলা আছে? 137 ধারায়। 137 ধারায় বলা আছে লিখিত নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে কমপক্ষে 3 মাস সময় দেয়। সঠিক উত্তর হবে 3 মাস সময় দেয়। দ্য কোর্ট অফ সিভিল প্রসিডিওর 1908 এর অর্ডার ভিআইআই রুল 1 অনুযায়ী বিবাদী প্রথম শুনানির দিন জবাব দাখিল না করলে কত দিনের মধ্যে তা দাখিল করতে হবে? 60 দিনের মধ্যে বিবাদীকে জবাব দাখিল করতে হবে। 60 দিনের মধ্যে বিবাদীকে জবাব দাখিল করতে হবে। রিসিভার নিয়োগ দেওয়া হয় দ্য কোর্ট অফ সিভিল প্রসিডিওর 1908 এর ড্যাশ অনুযায়ী। রুল নাম্বার ওয়ার্ডার এক্সেল রুল 1 অনুযায়ী। সঠিক উত্তর হবে ক। As per section 89A of the Code of Civil Procedure 1908, after filling written statement, the court shall refer the dispute for mediation. সঠিক উত্তর হবে মেডিসন। সঠিক উত্তর হবে গ। এনি পারসন এন্টাইটেলড টু লিগাল ক্যারেক্টার or to any right as to any property might institute a suit বিধানটি দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর কোন ধারায় বর্ণিত আছে? 42 নম্বর ধারায় বর্ণিত আছে। কোন ব্যক্তি সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে কোনো কাজ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করলে তিনি দ্য প্যানেল কোড 1860 এর কোন ধারার শাস্তিযোগ্য অপরাধ সংগঠন করেছেন? 162 ধারার শাস্তিযোগ্য অপরাধ সংগঠন করেছেন। দেওয়ানি আদালত গঠিত হয় নিম্নের কোন আইন অনুযায়ী? দ্য সিভিল কোড অ্যাক্ট 1887 অনুযায়ী দেওয়ানি আদালত গঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 অনুযায়ী হ্যাকিং এর অপরাধের শাস্তি হলো অনধিক 14 বছর এবং অনুন্নয়ন 7 বছরের কারাদণ্ড বা অনধিক 1 কোটি টাকা অর্থদণ্ড এবং উভয় দণ্ড। কোন দেওয়ানি মামলার যুক্তিযুক্ত শুনানি সমাপ্তির পর আদালতকে কত দিনের মধ্যে রায় প্রচার করতে হবে? 7 দিনের মধ্যে রায় প্রচার করতে হবে। সঠিক উত্তর হবে 7 দিনের মধ্যে রায় প্রচার করতে হবে। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর অনুচ্ছেদ 113 অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় পিরিয়ড অফ লিমিটেশন হলো 1 বছর। সঠিক উত্তর হবে 1 বছর। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 অনুযায়ী মানব পাচার অপরাধের অর্থদণ্ড ও সর্বনিম্ন কারাদণ্ড হবে 5 বছর। সর্বনিম্ন কারাদণ্ড হবে 5 বছর। মীমাংসার ক্ষেত্রে জেল লিগ্যাল এইড অফিসার পারে না স্ব উদ্যোগে আইনগত প্রশ্নে মতামত প্রদান করতে। স্ব উদ্যোগে আইনগত প্রশ্নে মতামত করতে পারে না। ক বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে 5 লক্ষ টাকার ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হয়, ব্যাংক ক এর বিরুদ্ধে কোন মামলা দায়ের করতে পারবে? সার্টিফিকেট মামলা। সঠিক উত্তর হবে ঘ সার্টিফিকেট মামলা দায়ের করতে পারবে। নারী ও শিশু নির্যাতন আইন 2000 এর মিথ্যা মামলার দায়ে বা অভিযোগ দায়েরের শাস্তি অনধিক 1.5 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড করা হবে। দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী কমিশনের কোন কর্মকর্তা ফাঁদ মামলা ট্রাফ কেস পরিচালনা করতে পারবেন? সঠিক উত্তর হবে পরিচালক পদমর্যাদার নিম্নে নয় এমন কর্মকর্তা। কোন এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করতে পারে
সরকার গেজেটের মাধ্যমে, সংকটাপন্ন এলাকা সরকার গেজেটের মাধ্যমে প্রকাশ করতে পারে। শিশু আইন 2013 অনুযায়ী শিশুর বয়স অনূর্ধ্ব কত বছর? 18 বছর। শিশুর বয়স অনূর্ধ্ব 18 বছর, অর্থাৎ 18 বছরের নিচে সবাই শিশু বলে গণ্য হবে। মুক্তিপণ দায়ের উদ্দেশ্যে একজন নারীর আটক করলে অর্থদণ্ড সহ সাজা কি হবে? মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্লে লিস্টের সকল ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলের ভিতরে জুডিশিয়াল সার্ভিস কমিশন নামে একটি প্লে লিস্ট করা আছে। এই প্লে লিস্টে ঢুকে সবগুলো ভিডিও দেখে নেবেন। 17 তারিখে অভিসহায়ক পদে পরীক্ষায় কিছুটা উপকার পেলেও পাবেন ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।